তো ওখান থেকে কলাতিয়া মিঠাপুর আমার বোনের বাসা, ওখানে বেড়াইতে আসছে। এর মাথায় একটু সমস্যা ছিল। আচ্ছা আচ্ছা, তো বয়স হয়ে গেছে, বয়স হয়ে গেছে তো ওখান থেকে বলতেছে আমি মিরপুর যাব। তো ওইভাবে আমার বোনে আসছে বাবার এই গাড়িতে উঠাই দেওয়ার জন্য। তো ওইভাবে ওখান থেকে বোনে আবার ভাগ্নির বাসায় চলে গেছে, ভাগ্নির যে একসাথে করে গাড়িতে পাঠাই দিব। তো ওখান থেকে আর বাবার আর কি পাওয়া যায় না। আর মানে এখন এখন আজ কয়দিনের কথা? আজকে 27 তারিখে শনিবার, গত শনিবার 27 তারিখে, 27 তারিখে, হ্যাঁ ওই সকাল দিন 11টা আজকে বাজে। 1 তারিখ। হ্যাঁ হ্যাঁ বলছি, যদি কোনো সহৃদয়বান ব্যক্তি খোঁজ পেয়ে থাকেন তাহলে যোগাযোগ করবেন। যোগাযোগের জন্য আসলে ঠিকানা তো ভিডিওর মধ্যে শুনলেনই, নাম্বারটি বলে দিচ্ছি। নাম্বারটি হলো ওনার নাতির, আর নাতির নাম হলো তুষার। সেই তুষারের নাম্বারটি দিয়ে দিচ্ছি 01832 01832996920। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আপনাদের জ্যাকি ভাই, আমি জাকিরুল ইসলাম জ্যাকি, মানব অধিকার কর্মী, ন্যায় দাবিতে প্রতিবাদী। আমার পরিচয়টি বলি। আমি মানবাধিকার কর্মী জাকিরুল ইসলাম জ্যাকি, ন্যায় দাবিতে প্রতিবাদী। তো বিষয় হলো, আজকে আমি এখন উপস্থিত আছি ঢাকা কেরানীগঞ্জ মডেল থানার সামনে। আসলে এখানে আসার কারণে আমাদের দুই আপু আমাদেরকে বলছে ওনাদের নাকি বাবা হারিয়ে গেছে। আসলে কিভাবে হারালো তা বিস্তারিত আমরা শুনে নেব তাদের থেকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? আছি তো ভালোই। আসলে আপনাদের কথা শুনেই তো ভালো নেই। এটাই কি আপনার বাবা? জি, এটা আমার বাবা। আসলে ফেস সেইভাবে, উনি অনেক মুরব্বী, মানে বয়স হ্যাঁ হয়ে হ্যাঁ, গেছে। ওনার বয়স কত? 80 প্লাস। 80 প্লাস, অনেক একবারে বৃদ্ধ হ্যাঁ আর হ্যাঁ, কি। ওনার নাম কি? আব্দুল মজিদ। আব্দুল মজিদ। মজিদ আচ্ছা, আসল ঠিকানা বলবেন, ওনার কোথায় বাড়ি, কি অবস্থা? সিংহের মানিকগঞ্জ আমার বাবার বাসা। পাড়াগ্রাম শেরুমের হাট, সিরাজপুর গ্রাম। গ্রাম? গ্রাম সিরাজপুর। সিরাজপুর। শেরুমের হাট বললে মানে অনেক লোকে চিনে। সিরাজপুর আমার বাবার বাসা। তো ওখান থেকে কলাতিয়া মিঠাপুর আমার বোনের বাসা, ওখানে বেড়াইতে আসছে। এর মাথায় একটু সমস্যা ছিল। আচ্ছা আচ্ছা, তো বয়স হয়ে গেছে, বয়স হয়ে গেছে তো ওখান থেকে বলতেছে আমি মিরপুর যাব। তো ওইভাবে আমার বোনে আসছে বাবার এই গাড়িতে উঠাই দেওয়ার জন্য। তো ওইভাবে ওখান থেকে বোনে আবার ভাগ্নির বাসায় চলে গেছে, ভাগ্নির যে একসাথে করে গাড়িতে পাঠাই দিব। তো ওখান থেকে আর বাবার আর কি পাওয়া যায় না। আর মানে এখন এখন আজ কয়দিনের কথা? আজকে 27 তারিখে শনিবার, গত শনিবার 27 তারিখে, 27 তারিখে, হ্যাঁ ওই সকাল দিন 11টা আজকে বাজে। 1 তারিখ। হ্যাঁ হ্যাঁ 4 দিন হচ্ছে আর কি। হ্যাঁ, আচ্ছা, মানে আপনার বাবা, বাবা আমার বাবা। আপনারা কয় ভাই বোন? আমরা আমার 3 ভাই 3 বোন, আমি সবার ছোট। আপনি সবার ছোট? হ্যাঁ 3 ভাই 3 বোন। হ্যাঁ আপনার ভাই যারা, তারা কি খোঁজ করছে হ্যাঁ, না? সবাই খোঁজের মধ্যে আছে। ভাইয়ের ছেলেরা সবাই খুঁজতেছে, মানে কোথাও তার সন্ধান করা যায় নাই। আপনি কি হন? আমি নাতিন, ও, বড় মেয়ে। ওনার হলো নাতি। হ্যাঁ, ওইটা আমার আপনার নানা। ভাগ্নি। আমার ভাগ্নি। আচ্ছা, আচ্ছা। আমার নানা, নানা ভাই। হ্যাঁ, পরানো ছিল সাদা গেঞ্জি লুঙ্গি, আর উপরে একটা কালো জ্যাকেট, আর হাতে একটা লাঠি, মানে যে এই, হ্যাঁ হাতে যেটা রাখে সবসময়। মানে বয়স হয়ে গেছে, যে হ্যাঁ, লাঠিটা ব্যবহার করে সেই লাঠিটা হাতে আছে, আর গায়ে আছে কালো কোট, কালো কোট, কোট পরা। জ্যাকেটের মতন আর কি, মোটা। জ্যাকেটের হ্যাঁ মতো। হ্যাঁ, আর জ্যাকেটের নিচে কি থাকতে পারে? সাদা গেঞ্জি। সাদা গেঞ্জি, এইরকম হ্যাঁ, গেঞ্জি। এই গেঞ্জিটাই। কেননা জ্যাকেট গরমের দিনে নিজে থেকেও খুলতে পারে, কেউ খুলে দিতেও পারে। এটা যা পরে আর কি, যে আপনাকে হাতালা গেঞ্জি গুলা, সেই গেঞ্জি পরে আর কি। হ্যাঁ, তার মানে জ্যাকেট পরা অবস্থায় হারিয়ে গেছে। যদি আর কি পেয়ে থাকে। হ্যাঁ, সেটা আমি বলছি। হ্যাঁ, হ্যাঁ। আসলে জ্যাকেট, কালো রঙের একটি জ্যাকেট পরা অবস্থায় হারিয়ে গেছে। তার জ্যাকেটের নিচে এই যে মুরব্বীদের যে গেঞ্জি, টি শার্ট, এটা পরা আছে। তো হয়তোবা জ্যাকেটটা কেউ খুলে নিতে পারে গরমের কারণে, বা নিজেও খুলে ফেলে দিতে পারে, যার কারণে সবকিছু উল্লেখ করে দেওয়া হচ্ছে। পরনে জ্যাকেট অথবা এই সাদা রঙের একটা টি শার্ট, গেঞ্জি যাকে বলে,
আর পরনে কি লুঙ্গি, হ্যাঁ লুঙ্গি। হাতে একটা লাঠি, লাঠিটা হ্যাঁ। হাতে কিসের? বাঁশের চিকন না একটা না না বাঁশের চিকন না, ওই যে মনিরে গোয়াইনা দিছিল ওইটা মনে হয় আছে। প্লাস্টিক জাতীয় হ্যাঁ। একটা হ্যাঁ, চিকন, কালো, হ্যাঁ কালো হ্যাঁ। প্লাস্টিক জাতীয়। আচ্ছা, ওনার বয়স হলো কত বললেন? 80+। 80+। আসলে আমি তথ্যটা পেয়েছি কিভাবে, আমি এই যে কেরানীগঞ্জ মডেল থানাতে এসেছি, ওনারা আপনারা জিডি করছেন? জিডি করার জন্য আসছি এখানে। হ্যাঁ, এই আইসা আপনারে দেখলাম, কিন্তু আপনার সাথে আমাদের পেজের আছে, মানে আইডিতে অ্যাড আছে। হ্যাঁ, হ্যাঁ। এই দেখি, এই কারণে আমি বলছি যে আপনারা আমার আপনার সাথে- ভিডিও দেখেন তো হ্যাঁ, না? আপনার ভিডিওগুলো দেখি আমরা। আচ্ছা, ঠিক আছে? ধন্যবাদ এর হ্যাঁ। জন্য। আমাকে দেখেই ওনারা চিনে ফেলছে। আসলে আমি যেচে যাইনি, ওনারাই আমাকে বলছে যে আপনি জ্যাকি ভাই না? তো বললাম হ্যাঁ। তো বলল যে আমাদের এই সমস্যা। তো আসলে যে জন্য প্রচার করা, সেটা হলো যদি কোনো সহৃদয়বান ব্যক্তি দেখে থাকেন, খোঁজ পেয়ে থাকেন, তাহলে অবশ্যই একটু যোগাযোগ করবেন। আশা যোগাযোগের জন্য একটা নাম্বার দিতে হবে। আপনাদের ভাইয়ের কোনো নাম্বার দিলে ভালো হয়, আপনাদের না দিয়ে আপনাদের ভাইয়ের। না, আমার ভাইটা দিয়ে দিই, মামাতো ভাইটা, মানে আমার যে হারানো গেছে না না, হ্যাঁ নাতিরটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাও হয়। হ্যাঁ, ওর নাম হচ্ছে তুষার। তুষার। হ্যাঁ, তুষারের নাম্বারটা দিয়ে দিচ্ছি। তুষার সম্পর্কে নাতি। নাতি, হ্যাঁ বড় নাতি। আসলে ওনার সঙ্গে কোনো শত্রুতাই, এই নাম্বারটা বলে দিন। আচ্ছা বলে দিচ্ছি, ওনার সঙ্গে কি কোনো শত্রুতাই আছে না না, কারো? কোনো শত্রুতা নাই। এমনও কারণ হতে এই পারে, তুষারের। এমনও হতে পারে, 1 মিনিট, এমনও হতে পারে। আর ভাই কয়টা বললেন? আমার 3 ভাই, আমরা 3 বোন। 3 ভাই 3 বোন। ভাই ভাই বোন বোন আমি বলছি, দ্বন্দ্বের কারণে হয়তো এক ভাই নিয়ে গেছে গোপনে জমি জমা রেজিস্ট্রি করতে, মানে তার থেকে কিছু লিখে নিতে, এরকম হয়ে থাকে। কিন্তু এরকম তো কোনো ঝামেলা। এরকম কোনো ঝামেলাই নেই। হ্যাঁ, মানসিক ভাবে অনেক দিন যাবতই রুমে, মানে ঘরে আছে। ঠিক আছে, বের হয় কম, মাঝে যাই হোক। মধ্যে বের হয় আবার বাসায় চলে আসে, ও কিন্তু আচ্ছা আচ্ছা। আজকে 4 দিন যাবত বাসায় যাচ্ছে না। ও, এর আগেও হারিয়ে গেছে, হ্যাঁ, মানে মাঝে 2-1 মাঝে- দিনেই পেয়ে গেছেন, হ্যাঁ, কিন্তু এবার 4 দিন হয়ে গেছে, খুঁজে পাচ্ছেন না। আসলে আমি যে কথাগুলো বললাম এরকম কিন্তু হয়ে থাকে। তো এনাদের বেলায় ওরকমটি হয়নি যে দ্বন্দ্বের কারণে হয়তো কেউ গোপন করেছে, তা না। আসলে তার মাথায় একটু প্রবলেম আছে, হারিয়ে গেছে, বয়স হয়ে গেছে যেহেতু 80+। এখন তো মানুষ এরকম বাঁচেই না, উনি কি যে আল্লাহ তাআলা এখনো বাঁচিয়ে রেখেছেন। তো আমি চাই যে, আসলে আবারও বলছি, যদি কোনো সহৃদয়বান ব্যক্তি খোঁজ পেয়ে থাকেন তাহলে যোগাযোগ করবেন। যোগাযোগের জন্য আসলে ঠিকানা তো ভিডিওর মধ্যে শুনলেনই, নাম্বারটি বলে দিচ্ছি। নাম্বারটি হলো ওনার নাতির, আর নাতির নাম হলো তুষার। সেই তুষারের নাম্বারটি দিয়ে দিচ্ছি, 01832996920। এটা হলো তুষারের নাম্বার। তুষার সম্পর্কে, নানা নাতনি সম্পর্ক আপনারা, হ্যাঁ? তুষারের দাদা। ও, তুষারের দাদা। হ্যাঁ, যাই হোক, নাতি, বড় ছেলের মেয়ে। নাতি দাদা। তো যদি কেউ খোঁজ পেয়ে থাকেন এই নাম্বারে যোগাযোগ করবেন। আর ঠিকানা তো ভিডিওর মধ্যে বলাই আছে। তো এ পর্যন্তই। আর কিছু বলবেন কি? না, আপনারা যেখানে বলছেন দেখেন, যদি খোঁজ পান তাহলে তো মানে আমাদের জন্য ভালো। আচ্ছা, আপনি কিছু বলবেন আর? না, আমার আর কিছু বলার নাই, কারণ বলার আপনার ইয়ের মধ্যে যদি আমরা পাই তাহলে আর কি আমাদের জন্য অনেক ভালো হইব। কারণ আপনার বেস্ট আইডিটা সবাই অনেকেই জানে, অনেকেই দেখে, সবাই জানে, তো একটু শেয়ার করে দেয় বেশি বেশি করে। ঠিক আছে, অবশ্যই শেয়ার করবেন। আসলে ভালো কাজে মনোযোগ রাখবেন, একদিন আপনার এর ফল পেয়ে যাবেন আপনারা। আর কি বলবো, বলার কিছু নেই। আর আমার যদি ওনাদের পেতে মানে অক্ষম হন, তাহলে আমার সঙ্গেও যোগাযোগ করতে পারেন। আমার চ্যানেল ডিসক্রিপশনে, ফেসবুক পেজে নাম্বার দেয়া আছে। নাম্বারটি হলো, তারপরেও মুখে বলে দিচ্ছি, অনেকেই খুঁজে পান না, বলে দিচ্ছি, 01701603313, 01701603313। তো ধন্যবাদ, আজকের মতো এখানেই। আগামীতে দেখা হবে কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।